আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজমুল হোসেন অ্যান্টিক্স হোমে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি কীভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই নিজে নিজে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, আমরা এখানে সর্বপ্রথম জিমেইলে ক্লিক করব। তারপর উপরে ডান পাশে আমাদের প্রোফাইল বাটন রয়েছে, আমরা প্রোফাইল বাটনে টাচ করব। প্রোফাইল বাটন টাচ করার পরে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, যেহেতু আমরা নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আপনার এখানে কয়েকটি অপশন চলে আসছে যে আপনি কি আইডি ওপেন করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু জিমেইল অ্যাকাউন্ট ওপেন করব তাই গুগলে টাচ করব। গুগলে টাচ করার পর আপনার এখানে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। যদি মোবাইল লক থাকে এখানে আনলক করতে হবে। তারপরের অপশন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করব। তাই আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর এখানে দুইটি অপশন চলে আসছে যে ফর মাই সেলফ, আপনার নিজের জন্য ওপেন করতে চাচ্ছেন নাকি আপনার কোনো ব্যবসা আছে তার জন্য ওপেন করতে চাচ্ছেন। আমরা অবশ্যই নিজের জন্য ওপেন করতে চাচ্ছি, তাই প্রথমটাতে ক্লিক করব ফর মাই সেলফ। তারপর আপনার নাম দিতে হবে এখানে। আমি আমার নাম দিচ্ছি, যে যার নাম ব্যবহার করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আপনার জন্মদিন দিতে হবে, জন্মসাল এবং জন্ম মাস। তো জন্ম তারিখ আমি দিচ্ছি আমার, আপনারা যে যার জন্ম তারিখ দিবেন, জন্মসাল দিবেন। তারপর নিচে জেন্ডার সিলেক্ট করবেন, যে যার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম দিতে হবে, আপনি কী নামে আইডিটা ওপেন করতে চাচ্ছেন আপনার নিজের পছন্দ অনুযায়ী। তো আমি আমার নিজের নাম দিয়ে যেহেতু আইডিটা ওপেন করতে চাচ্ছি নিজের পছন্দ মতো, তাই আমি আমার নাম দিচ্ছি। এখানে পুরোটা চেষ্টা করবেন যে স্মল লেটার্স ব্যবহার করতে। স্মল লেটার্স ব্যবহার করবেন সবসময় আইডি ওপেন করার ক্ষেত্রে। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে @gmail.com, সেটা অটোমেটিক থাকবে সেখানে, আমরা এটা লেখার কোনো প্রয়োজন নাই। যদি আমরা এটা লিখি তাহলে এটা দুইবার চলে আসবে। তো আমরা এটা লিখব না, আমরা শুধুমাত্র নিজের নামটা ব্যবহার করব। নিজের নামটা লিখব, নিজের নামটা লিখলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপরের অপশানে আপনি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনার 3টা ক্যারেক্টার্স ব্যবহার করবেন, নাম্বারস, সিম্বলস এবং লেটার্স। তো আমি 3টা ক্যারেক্টার্স ব্যবহার করব, যেহেতু আমরা স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার নিতে চাই। আপনাদের শেখার সুবিধার্থে আমি পাসওয়ার্ডটা শো করে রাখছি। অবশ্যই এটা আমার অরিজিনাল জিমেইল অ্যাকাউন্ট হবে না, তাই কেউ যদি ট্রাই করেন কোনো লাভ হবে না। আমরা পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপরের অপশনে চলে আসছে আপনি ফোন নাম্বার দিবেন। যদি আপনার ইচ্ছা হয় যে ফোন নাম্বার ছাড়া আপনি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে এখানে স্কিপ দিয়ে দিবেন। আর যদি ফোন নাম্বার ব্যবহার করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দিবেন। আর অবশ্যই আপনার দেশের কোড আগে, কোন দেশে থাকেন সেটা আগে সিলেক্ট করবেন। এখানে টিপ দিলে, এখানে টাচ করলে আপনার সবগুলো দেশের নাম পতাকা সহ চলে আসবে, কান্ট্রি কোডও চলে আসবে অটোমেটিক। তো আপনি যেটা সিলেক্ট করবেন আপনার কান্ট্রি কোড দিতে হবে না অটোমেটিক, শুধু নাম্বারটা দিলেই হবে। তো আমরা যেহেতু এখানে কান্ট্রি কোড নিব না, কারণ আমরা ফোন নাম্বার ব্যবহার করব না এখানে, তাই আমরা এখানে স্কিপ ব্যবহার করব। স্কিপে টাচ করব। স্কিপে টাচ করার পরে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। তারপর আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো আসছে। যদি আপনার মনে হয় যে পড়বেন, যদি মনে হয় যে পড়ার দরকার নেই, আপনার এগুলো অটোমেটিক এগ্রি করতে হবে। নিচে যাবেন, নিচে গিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ড। আপনার আইডি অলরেডি ওপেন হয়ে গেছে। আমার এখানে আমার পুরনো আইডিটা দেখাচ্ছে, তা আমি আপনাদেরকে সেই যে আইডিটা ক্রিয়েট করেছি সেই আইডিটাই দেখাচ্ছি। এই যে আমি এখন যে আইডিটা ওপেন করছি সেই আইডিটা হচ্ছে এই আইডিটা। এই আইডিটাতে ক্লিক করলাম।
রিফ্রেশ দিলাম। এখন আমার নাজমুল হোসেন এই নামে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, নাজমুল হোসেন 126@gmail.com। তো এভাবেই আপনি ইচ্ছে করলে নিজে নিজে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।